এই পানি ছেলেটি মেয়েটিকে বলে যে সে একটি বাঁধে গিয়েছিল পানি পরীক্ষা করতে, কিন্তু হঠাৎ সেখানে প্রচুর পানি চলে আসে যা তাকে পাইপলাইনের মাধ্যমে মেয়েটির দোকানে নিয়ে আসে। মেয়েটি এটি শুনেই বুঝতে পারে যে তার দোকানে আসা পানি ওই বাঁধ থেকেই আসছে, তাই সে পানি ছেলেটিকে নিয়ে সেই বাঁধে যায়। সেখানে গিয়ে তারা দেখে যে বাঁধের দেয়াল ভেঙে গেছে। ঠিক তখনই হঠাৎ আবার পানি তাদের দিকে আসতে শুরু করে। তখন দুজনেই দৌড়ে নিজেদের জীবন বাঁচায়। এরপর মেয়েটি দেখে যে পানি তার ফায়ার টাউনের দিকে যাচ্ছে, তাই সে শহরের মানুষ ও নিজের পরিবারকে বাঁচাতে ওপরে উঠে যায়। সে ছেলেটির দিকে বালির বস্তা ছুঁড়ে দেয়, যার সাহায্যে তারা কোনোভাবে বাঁধের ফাঁকা অংশ বন্ধ করে ফেলে। সমস্যার সমাধান হয়ে গেলে আগুনের মেয়েটি বাড়ি ফিরে যেতে থাকে, কিন্তু তখনই পানি ছেলেটি তাকে পরের দিন দুপুর 3টায় দেখা করতে বলে। পরের দিন মেয়েটি দেখা করতে আসে এবং তারা অনেক আনন্দ করে। তারা একসঙ্গে একটি সিনেমাও দেখে, যার ফলে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। কিন্তু এদিকে বাঁধের দেয়াল আবার ধীরে ধীরে ভাঙতে থাকে, ফলে পানি আবার ফায়ার টাউনের দিকে যেতে শুরু করে। এই পানি ছেলেটি লুকিয়ে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে আসে এবং তাকে জানায় যে বাঁধের একটি দেয়াল ভেঙে গেছে। এটি মেরামত না করলে তার পুরো শহর পানিতে ডুবে যাবে। এটি শুনে আগুনের মেয়েটি দুশ্চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই মেয়েটির বাবা পানি ছেলেটিকে ধরে ফেলে এবং তাকে গরম আগুনের বল ছুঁড়ে মারে। এতে ছেলেটির শরীরে বুদবুদ উঠতে থাকে, কিন্তু সে কোনোভাবে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যায়। এরপর মেয়েটি বাঁধে পৌঁছে দেখে যে বাঁধের দেয়াল সম্পূর্ণ ভেঙে গেছে এবং সব পানি তার শহরের দিকে যাচ্ছে। সে দ্রুত শহরে ফিরে গিয়ে সবাইকে পানি সম্পর্কে সতর্ক করে এবং বলে যে যত তাড়াতাড়ি সম্ভব শহর ছেড়ে চলে যেতে হবে, না হলে আমাদের আগুন চিরতরে নিভে যাবে। কিন্তু তার পূর্বপুরুষদের আগুন এখনও তার দোকানে ছিল, তাই সে দৌড়ে দোকানের ভেতরে যায় এবং নীল আগুনকে রক্ষা করার জন্য তার চারপাশে একটি কাচের দেয়াল তৈরি করে। এদিকে পানি ছেলেটিও সেখানে এসে পানি থামানোর চেষ্টা করে, কিন্তু প্রচণ্ড পানির স্রোতের কারণে তারা দুজনই চিমনির ভেতরে আটকে যায়। কোনোভাবে এই ছেলেটি আগুনকে বাঁচাতে পারে, কিন্তু এখন ঘরটি আগুনের কারণে প্রচণ্ড গরম হয়ে উঠছে। এরকম আরও ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।